মুভিটির শুরু হয় লুইস নামের এক ধনী ব্যবসায়ীকে দেখানোর মধ্য দিয়ে, যে তার জন্য এমন এক জীবন সঙ্গীর খোঁজ করছে যে একটু ঘরোয়া টাইপের হবে, তার ঘরকে সামলাবে আর কি, আর তার প্রথম স্ত্রীর সন্তানকেও দেখাশোনা করবে। মূলত প্রেম ভালোবাসায় তার বিশ্বাস নেই, খুব সাধারণ এক মেয়ের খোঁজ সে করছিল। এভাবেই জুলিয়া নামের এক আমেরিকান মেয়ের সাথে তার ছবি দেওয়া নেওয়া হয়। লুইস সেই মেয়েকে নিজের ব্যাপারে সবকিছু খুলে বলে, কিন্তু লুইস জুলিয়াকে তার বিশাল ব্যবসার ব্যাপারে কিছুই জানায় না, বরং সে নিজেকে সেই কোম্পানিরই একজন ক্লার্ক হিসেবে পরিচয় দেয়। কারণ সে জুলিয়াকে টেস্ট করতে চায়, সে দেখতে চায় যে সে কি তার অর্থের জন্য তার জীবনসঙ্গী হচ্ছে কিনা। যাই হোক, তারা বিয়ের প্রস্তুতি গ্রহণ করে। এজন্য জুলিয়া লুইসের সাথে দেখা করতে কুবাতে চলে আসে। লুইস জুলিয়াকে দেখে প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ যে ছবি সে পেয়েছিল সেটি এই মেয়ে থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল, কারণ জুলিয়া ছিল মারাত্মক রকমের সুন্দরী। জুলিয়া জানায় যে সে এমন এক ব্যক্তির খোঁজ করছিল যে তার সৌন্দর্য নয়, বরং তার মন দেখবে, তাকে ভালোবাসবে। যার পর লুইসও তাকে তার ব্যবসার সব সত্যতা খুলে বলে। জুলিয়া লুইসকে বলে যে এই ব্যাপারে তাদের মতামত প্রায় এক। এখন লুইস বলে যে সে জুলিয়ার সাথে আর কোনোদিনই কোনো মিথ্যা কথা বলবে না, কারণ লুইস প্রথম দেখাতেই জুলিয়াকে ভালোবেসে ফেলেছিল। এই দিনেই তারা বিয়ে সম্পন্ন করে ফেলে, যেখানে তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। দুজনের বিবাহিত জীবন সুন্দরভাবেই চলছিল। লুইস জুলিয়াকে অনেক বিশ্বাস করে ফেলে, এমনকি সে নিজের ব্যাংক অ্যাকাউন্টে জুলিয়াকে অ্যাক্সেস দিয়ে দেয়, যেন যখন ইচ্ছা জুলিয়া ব্যাংক থেকে টাকা তুলে আনতে পারে। এরপর জুলিয়া লুইস এক পার্টিতে আসে, যেখানে জুলিয়া ওয়াশরুমে যাওয়ার নাম করে কোনো একজন পুরুষের সাথে দেখা করে ও কথা বলে, যা দেখে ফেলে লুইস। যখন জুলিয়া ফিরে আসে, লুইস ওই ব্যক্তি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে জুলিয়া লুইসকে তার কথার জালে ফাঁসিয়ে সে ওই ব্যক্তিকে চেনে না বলে জানায়। সময়ের সাথে সাথে লুইসের মনে জুলিয়ার জন্য ভালোবাসাও বাড়তে শুরু করে, কিন্তু কোনো একটি কারণে লুইসের সাথে জুলিয়ার ইমোশনালি কানেক্ট হতে পারছে না। এরই মাঝে জুলিয়ার জন্য তার বোন এমিলির একটি চিঠি তাদের বাসায় আসে, যার মধ্যে তার বোন তাকে নিয়ে দুশ্চিন্তার কথা জানায়, কারণ সে কিছু না বলেই তার পরিবার থেকে চলে এসেছে। লুইস জুলিয়াকে তার বোনকে একটি লেটার লিখতে বলে, যেখানে সে ভালো আছে এমনটি লিখে জানানো হয়, আর এই চিঠি পোস্ট করে লুইস নিজেই। এরপর ওয়াল্টার নামের এক ব্যক্তি লুইসের কোম্পানিতে আসে। সে বলে এমিলি তাকে জুলিয়াকে খোঁজার জন্য পাঠিয়েছে। লুইস বলে যে জুলিয়া এখন তার স্ত্রী, যারা খুব ভালোভাবে সুখে শান্তিতে আছে। সে তাকে জানায় যে আপনি চাইলে আমার বাসায় গিয়ে জুলিয়াকে দেখে আসতে পারেন, তার সাথে কথা বলতে পারেন। লুইস বাসায় আসার পর এই ব্যাপারটা জুলিয়ার সাথে শেয়ার করে, যা শুনে জুলিয়া দুশ্চিন্তায় পড়ে যায়। জানি না কেন জুলিয়া তার বোনের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। কিছুদিন পর লুইসের অফিসে একটি লেডি আসে, যে নিজেকে এমিলি নামে পরিচয় দেয়। সে লুইসকে বলে যে জুলিয়া নামের যে মেয়ে তোমার সাথে আছে সে আমার বোন নয়, সে অন্য কেউ হবে। যে চিঠি আমি পেয়েছি সেটা আমার বোনের হাতের লেখা নয়। যা শুনে লুইস অবাক হয়ে যায়, কারণ কিছু সন্দেহ তার ভেতরেও ছিল। সে দ্রুত তার বাসায় যায়, ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে, কারণ জুলিয়া এখন ঘরে নেই। সে ঘর থেকে কাপড় আর অলংকার সবকিছু নিয়ে গেছে। লুইস বাসার মেয়েদের কাছে জুলিয়ার কথা জানতে চাইলে সেই মেয়ের তাকে জানায় যে জুলিয়া ব্যাংকে গেছে। কিন্তু লুইস যখন ব্যাংকে যায় তখন সে জানতে পারে যে কিছুক্ষণ আগেই জুলিয়া তার সব অ্যাকাউন্টে টাকা তুলে নিয়ে গেছে। এই ঘটনায় লুইস সম্পূর্ণ সর্বশান্ত হয়ে গেছে, সে ভেঙে পড়েছে। কিন্তু তার আফসোস তার সম্পদের জন্য নয়, বরং জুলিয়ার দেওয়া ধোকাকে সে সহ্য করতে পারছে না, সে মানতে পারছে না। লুইস ঠিক করে যেভাবেই হোক সে জুলিয়াকে খুঁজে বের করবে। এরপর সে নিজের দুঃখ ভুলতে লুইস যখন একটি বারে যায়, সেখানে সে ডিটেকটিভ ওয়াল্টারকে দেখতে পায়। সে ওয়াল্টারকে তার সাহায্য করার জন্য বলে, আর ওয়াল্টারও তাতে রাজি হয়ে যায়। সেও জুলিয়াকে খুঁজে বের করতে চায়। ওয়াল্টার লুইসকে বলে যে তুমি যদি জুলিয়াকে খুঁজে পাও তাহলে তুমি তাকে কি করবে? তখন লুইস বলে যে আমি তাকে সোজা হত্যা করব। মানে লুইস জুলিয়াকে প্রচন্ড ঘৃণা করতে শুরু করেছে। কিছুদিন পর ওয়াল্টার খবর পায় যে জুলিয়া হাভানাতে কোথাও আছে। এজন্য তারা দুইজন হাভানার উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে তারা যে শিপে ছিল সেখানে তারা জানতে পারে যে জুলিয়া শুধু যে ধোঁকাবাজ তা নয়, বরং সে একজন খুনিও, যে আসল জুলিয়াকে মেরে ফেলেছে লুইসকে বিয়ে করার জন্য, কারণ সে লুইসের সব সম্পদ ভোগ করতে চেয়েছিল। এরপর এই দুইজন হাভানা পৌঁছে একটি হোটেলে থাকতে শুরু করে, যেখানে ওয়াল্টারকে চুপচাপ লুইসের গান চুরি করতে দেখা যায়। এক জায়গায় লুইস জুলিয়ার আওয়াজ শুনতে পায়, আর সেই আওয়াজের পিছু করা শুরু করে, যার মাধ্যমে সে জুলিয়াকে পেয়েও যায়। জুলিয়া লুইসকে দেখতে পায়,
আর তার সব দোষ তার সামনে স্বীকার করে নেয়। এখানে আমরা জানতে পারি যে জুলিয়ার আসল নাম বনি ক্যাসেল। সে এক এতিমখানায় বড় হয়েছে। ওই এতিমখানায় বিলি নামেরও একটি ছেলের সাথে তার সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। তারা সুন্দর জীবনের উদ্দেশ্যেই মানুষকে লুটতে শুরু করে। বিলি প্ল্যান করে আর বনি সেগুলোকে পূরণ করে। সব দোষ স্বীকার করলেও সে স্বীকার করছে না যে সে জুলিয়াকে খুন করেছে। সে বলে এটি একটি দুর্ঘটনা ছিল, সে জেনে বুঝে তাকে মারেনি। লুইস মনে করে যে সে সত্য কথা বলছে, কারণ সে প্রচন্ড ভালোবাসতো জুলিয়াকে। যে ঘটনার পর সে জুলিয়াকে আরো একবার সুযোগ দেয় সবকিছু ঠিক করার। এর পরদিন ওয়াল্টার লুইসকে জুলিয়ার ব্যাপারে প্রশ্ন করলে সে ইগনোর করে, যার মানে ওয়াল্টার বুঝে যায় যে লুইস সবকিছু জেনে গেছে। এজন্য সত্য বের করার জন্য সে লুইসকে আসল জুলিয়ার ডেড রিপোর্ট দেখায়, যেখানে পরিষ্কার লেখা ছিল যে কোনো একটি চাকুর আঘাতে সে মারা গেছে। লুইস এতক্ষণ চুপচাপ থাকলেও এখন সে চিৎকার করে ওঠে। সে বলে যে এটি একটি দুর্ঘটনা মাত্র, জুলিয়া কখনোই সেই আসল ব্যক্তির খুনি নয়। যা শুনে ওয়াল্টার বুঝে যায় যে সে সত্যিই জুলিয়ার সাথে দেখা করেছে, যার ব্যাপারে সে অনেক কিছুই জানে। ওই দিনই লুইস জুলিয়াকে নিয়ে এক ভিন্ন শহরে থাকার জন্য চলে যায়, কিন্তু ওয়াল্টার তাদের পিছু ছাড়ে না। আর তাকে ফলো করতে করতেই ওয়াল্টার তার বাসায়ও পৌঁছে যায়, যেখানে সে জুলিয়াকে খুঁজতে শুরু করে, কারণ সে এক খুনি। আর লুইসও সেই আসামিকে লুকিয়ে নিজেও আসামি হয়ে গেছে। লুইস ওয়াল্টারকে থামানোর বহু চেষ্টা করে, যার ফলে দুজনের ভেতরে লড়াই শুরু হয়ে যায়। এরই মধ্যে লুইস নিজেকে বাঁচানোর জন্য ওয়াল্টারকে গুলি করে মেরে ফেলে, যার ফলে ওয়াল্টার মারা যায়। গুলির আওয়াজ শুনে জুলিয়া সেখানে চলে আসে। তো এখন জুলিয়া লুইসকে বলে যে আমি এখানে আছি, তুমি স্টেশনে যাও আর আমাদের জন্য অন্য কোনো শহরে থাকার ব্যবস্থা করো। এরপর দুজনে মিলে আমরা সেখানে পালিয়ে যাব। জুলিয়ার কথা শুনে তখনই লুইস সেখান থেকে বের হয়ে যায়। যখন জুলিয়া ওয়াল্টারের কাছে যায়, ওয়াল্টার উঠে বসে, কারণ সে মরেনি, অভিনয় করেছে মাত্র। ওয়াল্টার কোনো ডিটেকটিভ নয়, তার আসল পরিচয় হচ্ছে যার নাম বিলি, যাকে জুলিয়া ভালোবাসতো। শিপের ভেতর বিলি আসল জুলিয়াকে মেরে ফেলেছিল, আর এর সব কিছুই ছিল তার প্ল্যান। সে লুইসের গান এই জন্যই নিয়েছিল যাতে সেখানে নকল বুলেট ঢোকাতে পারে। আর এত সব ঘটনার মধ্যে আমরা বুঝতে পারি যে সে জুলিয়াকে নিয়ন্ত্রণ করছে আর যখন ইচ্ছা যেমন ইচ্ছা ব্যবহার করছে। কিন্তু জুলিয়া তাকে বলে যে তুমি যা চেয়েছিলে এখন তো পেয়ে গেছো, এখন আমাকে ছাড়ো। কিন্তু বিলি জুলিয়াকে ছাড়তে রাজি নয়। সে ভালো করেই জানে যে জুলিয়া তার সোনার ডিম দেওয়া মুরগি। সে জুলিয়াকে নিজের প্রপার্টি মনে করে। আসলে জুলিয়া বিলির উপর বিরক্ত হয়ে গেছে, কারণ যে সম্মান, যে ভালোবাসা লুইস তাকে দিয়েছে, বিলি কখনোই তাকে দিতে পারবে না। আর এজন্যই হয়তো সে লুইসকে মনে মনে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু বিলি তার কোনো কথাই শুনতে চায় না। বিলি জুলিয়াকে বলে যে এবার লুইসকে জানে মেরে ফেলতে হবে। রাতে লুইস বাসায় আসে আর সে জুলিয়াকে বলে যে আমরা কালই হাভানার উদ্দেশ্যে রওনা হব। জুলিয়া বলে আমি আগে থেকেই প্ল্যানিং করে রেখেছি, আমার ব্যাগও রেডি আছে, আর ওই লাশকে আমি গুম করে ফেলেছি, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। পরদিন লুইস জুলিয়াকে নিয়ে হাভানা পৌঁছায় আর সেখানে একটি বাড়ি কিনে নেয়। এখন তার কাছে আর কোনো কিছুই অবশিষ্ট নেই, যা ছিল সেটি দিয়ে সে এই বাড়িটি কিনেছে তাদের থাকার জন্য। তখন জুলিয়া লুইসকে বলে যে তার প্ল্যান অনুযায়ী কাজ করতে। এজন্য জুলিয়া লুইসকে কিছু সাইন ল্যাঙ্গুয়েজ শিখায়। সন্ধ্যায় তারা দুজন মিলে একটি বারে যায়, যেখানে তারা কার্ড গেমে চিটিং করবে। আর এই চিটিং করতে করতে তারা পরপর 3টি গেম জিতলেও আর চতুর্থ রাউন্ডে বোর্ডের লোক তাদের চালাকি ধরে ফেলে, যার ফলে প্রচুর মার দেয় তারা লুইসকে। আর জুলিয়াকেও তার শাস্তি সেখানে ভোগ করতে হয়। এবার লুইস অর্থ উপার্জনের তাগিদে বাসা থেকে বের হয়, আর ওইদিকে জুলিয়া বিলির সাথে ইন্টিমেট হতে দেখা যায়, যার অর্থ সে এখনো বিলির নিয়ন্ত্রণেই আছে। রাতে লুইস বাসায় এসে জুলিয়াকে বলে যে সে তার সব শেয়ার বিক্রি করে দিয়েছে, যার ফলে লুইসকে কিছুটা চিন্তিতও দেখা যায়। জুলিয়া তার কোনো কথায় মনোযোগ না দিয়ে ফার্মেসিতে যাওয়ার কথা বলে সেখান থেকে বের হয়ে যায়। আর যার পর সে বিলির সাথে দেখা করে, আর সেখানেই সে লুইসকে মারার প্ল্যান করে। কিন্তু তারা এটা জানে না যে লুইস জুলিয়ার পিছু করছিল, আর সে এখানে তাদের সব প্ল্যান সম্পর্কে জানতে পারে। আর সে এখন এটাও জানে যে ওয়াল্টারই বিলি। এসব কিছু জানার পর লুইস একদম ভেঙে পড়ে। সে সেখান থেকে বাসায় চলে আসে। রাতে জুলিয়া প্ল্যান অনুযায়ী লুইসের কফিতে বিষ মিশিয়ে তাকে খেতে দেয়, যা খাওয়ার আগে লুইস জুলিয়াকে ঠিক কি পরিমাণ ভালোবাসে সেটা তাকে বর্ণনা করে। আর লুইস এটাও জানে যে তার কফিতে এখন বিষ মিশানো আছে। সবকিছু জানা সত্ত্বেও সে সেই কফি পান করে, যা দেখার পর জুলিয়া লুইসকে বাধা দিতে চায়, কিন্তু ততক্ষণে লুইস বিষ পান করে ফেলেছে।
আর ঠিক সেখানেই বাসার বাইরে বিলি জুলিয়ার জন্য ওয়েট করছিল। তাকে আসতে না দেখে বিলি যখন বাসার ভিতর প্রবেশ করে সে খেয়াল করে যে জুলিয়া লুইসকে নিয়ে সেখান থেকে বাইরে বের হয়ে গেছে। এখন জুলিয়া বুঝতে পেরেছে যে লুইস তাকে ঠিক কতটা ভালোবাসে। তখন বিলি তাদের দুজনকে স্টেশনে ধরে ফেলে আর রাগে এসে জুলিয়াকেই মেরে ফেলতে চায়। তখন লুইস বিলিকে নিজের গান দিয়ে গুলি করে সেখানেই মেরে ফেলে। আর ঠিক তারপরেই সেখানে পুলিশ চলে আসে এবং জুলিয়া বলে যে সে খুন করেছে, তাই পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং লুইসকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন জুলিয়াকে মার্ডার করার অপরাধে ফাঁসির হুকুম দেয়া হয়, যেখানে জুলিয়া জেলে প্রেয়ারের জন্য একজন প্রিস্টের আবদার করে। পরদিন পুলিশ যখন জুলিয়াকে তার সেলে আনতে যায় সেখানে সে জুলিয়াকে পায় না, প্রিস্টকে পায়। অর্থাৎ জুলিয়া প্রিস্ট সেজে সেখান থেকে পালিয়ে গিয়েছে। মুভির লাস্ট সিনে আমরা তাদের দুজনকেই একটি ক্লাবে দেখতে পারি, যেখানে সেই পুরনো কার্ড গেম বা কার্ড ট্রিক্স তাদেরকে করতে দেখা যায়। তার মানে তারা দুজন আবার এক হয়ে গেছে। তো এই ছিল মুভিটি যদি আপনার ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।